আপনাদের আমার সাথে থাকার কোনো দরকার নেই। আজ থেকে ওই সওদাগরদের বিরুদ্ধে আমি একাই লড়ব। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যালো মিস্টার রাজা বাবু, এখানে এসে রাজা বাবু হয়ে বেশ ভালোই আছো দেখছি। আপনারা সবাই যাকে এবারের সন্তান মনে করছেন, সে আসলে এবারের সন্তান নয়। সে হচ্ছে ঢাকা শহরের এতিমখানার এতিম ছেলে। আর এই এতিমটাকে মিস্টার রাজীব চৌধুরী এই সৈয়দ বাড়িতে দত্তক হিসেবে নিয়ে এসেছেন। যে হোটেলে গিয়ে মিস্টার রাজীব চৌধুরী ওকে দত্তক হিসেবে নিয়েছেন। এখন আপনারাই বলুন, নিজের নাতিকে কি কেউ দত্তক হিসেবে নিয়ে আসে? তুই এবারের সন্তান না, কথাটা স্বীকার কর। চুপ করে আছিস কেন? বল। বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। নিশ্চয়ই ওকে তুই খুন করেছিস। ও এবারের উত্তরসূরিকে খুন করেছে। 25 বছর আগে আমার স্ত্রী মৃত সন্তান জন্ম দিয়েছিল। সেই ছেলেকে ও কিভাবে খুন করবে? আমি এই বাবুনগরের সবার মনে সাহস জুগিয়ে রাখার জন্য সবাইকে মিথ্যে আশ্বাস দিয়ে বলেছিলাম আমার সন্তান বেঁচে আছে। আমি এও বলেছিলাম 25 বছর পর আমার সন্তান এই বাবুনগরের পবিত্র মাটিতে বীরের বেশে ফিরে আসবে। আমি সেদিন মৃত ছেলের মুখ দেখে অর্ধেক মরে গেছি। আর যখন আমার শত্রুরা আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে, আমার রক্তের না হলেও রক্তের সন্তানের চাইতেও অনেক বেশি কর্তব্য পালন করেছে। কে বলেছে ও তোমার রক্তের সন্তান নয়? তোমারই ওরসজাত সন্তান। একদিকে আমার মেয়ের ইচ্ছে তার ছেলে বেঁচে থাকুক, আরেকদিকে রাহেন বাবুর বিশ্বাস 25 বছর পর সৈয়দ বাড়ির সন্তান হয়ে কেউ এই মাটিতে ফিরে আসবে। এই দুটি মনের আশাকে পূরণ করার জন্যে আমি ওকে আপনজনহীন জীবন কত কষ্টের, ক্ষুধার যন্ত্রণা কত নিষ্ঠুর, জীবনের দুঃখ কষ্ট কাকে বলে তা বোঝানোর জন্যে সওদাগরদের দৃষ্টির আড়ালে রেখে এতিম সন্তান হিসাবে এতিমখানায় মানুষ করেছি। আমি ওর দুঃখ কষ্ট দেখে বুক চাপড়ে কেঁদেছি, কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি। আর এই সবই করেছি ওকে সাহসী আর শক্তিশালী রাজাবাবু হিসাবে গড়ে তোলার আশায়। আমি নিজে ওর পাশে থাকতে পারিনি, আর তাই এই সাথীকে ওর দায়িত্ব দিয়েছিলাম। সাথীর চোখ দিয়ে আমি ওকে আমার চোখে চোখে রেখেছি। সাথীর সাথে প্ল্যান করে সাথীর ভালোবাসার টানে ওকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমাকে ক্ষমা করে দে নানা ভাই, ক্ষমা করে দে। নানা ভাই, নানা ভাই।